আমাদের মধ্যে অনেকেরই একটি ভুল ধারণা আছে, আমরা রাত্রিবেলা যখন ঘুমাই সাহারি খাবো মনে করি। দেখা যাচ্ছে যে কোনো ক্রমে আমরা রাত্রে জাগতে পারি নাই, সন্ধ্যাবেলা খাবার রান্না সব কমপ্লিট আছে, এমন সময় জাগছি কোন সময়, যে সময় আজান হয়ে গেল, আমাদের গোটা পরিবার কেউ খাবার খেতে পারে নাই। তখন আমরা কি করি, যে আহারে আজকে তো রোজা পুরা বাদ। অথবা দেখা যায় যে সব নামাজ পড়ে বের হচ্ছে, ডাকার কেউ ছিল না, তখন সে জাগলো, তখন উনি বলছেন যে রোজা তো বাদ, এটা আজকে সারাদিন রোজাটা বাদ হয়ে গেল, রোজা আর করলো না, দিনের বেলা খাচ্ছে উনি। কিন্তু বিষয় এটা রোজার সত্য নয়। বিষয় হলো এমন, আপনি রাত্রিবেলা যখন সাহারি খাবো করে শুয়ে গিয়েছেন, এতে যদি আপনি সকালবেলা কোনো ঘুম না ভাঙেছে, অর্থাৎ কেউ ডাকে নাই, মাইকের সাউন্ড পান নাই, খাবার খেতে হবে না, রোজা থেকে যেতে হবে, রোজার কোনো কমতি হবে না, থেকে যেতে হবে, সাহারি খাওয়া লাগবে না, ওটা আপনার শর্ত ছিল না। সাহারি না খেয়েই আপনাকে সিয়াম থাকতে হবে, আপনার ওই সিয়ামের এক তিল অর্থাৎ জাররা পরিমাণ কিছু কমতি হবে না। আজকে থেকে আমাদের এমনই করা উচিত যে আমরা সবাই এই অবস্থায়, কেউ যদি সকালবেলা সাহারি খাওয়ার জন্য ঘুম না ভাঙে, তাহলে আমরা ওভাবেই থেকে যাব। এখন বিষয় হলো আমরা কি করি, সিয়াম অবস্থায় আমাদের যদি বমি হয়ে যায়, মুখ ভরা বমি, আমাদের কি হবে, সিয়াম থাকবে? বলেন, থাকবে না? থাকবে ইনশাআল্লাহ, অসুবিধা কিছু হবে না। কেউ যদি অনিচ্ছাকৃত অর্থাৎ অচেতন অবস্থায় কেউ যদি ভুল করে পেট ভরে খাবার খেয়ে নাই, খাবার খাওয়ার পরে তার জাগছে যে আমি তো রোজা, আর রোজা থাকবে না, চলে যাবে? থাকবে, অসুবিধা হবে না। তাহলে কেউ যদি খাবার খাওয়ার পরে দিনের বেলা মুখ ভরে বমি করে, মুখ ভরে বমি করে দিয়েছে, তবু তাকে রোজা ছাড়া যাবে না, রোজার কিছু কমতি হবে না, যেমন ছিল রোজা বমি করার আগে, করার পরও অতটুকু এবং না করাতে অতটুকু। তাহলে আমাদের অনেক কিছু ভুল সিদ্ধান্তর কারণেই আমাদের কিছু কিছু আমলগুলো আমরা নষ্ট করে দিই।